গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু আমরা খেয়েছিলাম আজকে চা বিস্কিট, আর কিছু খাইনি। কারণ পাউরুটি নিয়ে আসা হয়েছিল, সেই পাউরুটিটা সেঁকে তারপরে হচ্ছে একটু ঘি মাখিয়ে আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, আর আমি আর আমার দুই মেয়ে কিন্তু পাউরুটি আর চা খেয়েছি। তো চলুন বিছানা খাতা এবার গুছিয়ে নিই, একটু খাটটা ঝেড়ে নিলাম। আর আমার দুই মেয়ের আজ কটা দিন হচ্ছে অনলাইন ক্লাস হচ্ছে, যার জন্য ওদের তো স্কুলে যাবার নেই। আর আমি ভাবছি স্কুলে যেহেতু যাবার নেই, তাহলে একটুখানি দেরিতেই উঠি। তাই একটু দেরিতেই উঠেছিলাম। আমার মেয়েদের হচ্ছে 9টা থেকে ক্লাস। এবার তার আগের থেকে একটুখানি আমার বড় মেয়েরে অবশ্য ডাকা লাগে না, আমার বড় মেয়ে একা একাই ওঠে। ছোটো মেয়েকে একটুখানি ডাকা লাগে বন্ধুরা, কারণ ও তো ছোটো মানুষ। এবার ও না ঘুমিয়ে থাকে, ওকে ডেকে তারপরে তুলতে হয়। তো যাই হোক, আমার বড় মেয়ে প্রায় দিন আমাকেই ডেকে দেয়, মানে আমি ওঠার আগে ও উঠে পড়ে। তো দেখুন বিছানাটাকে গুছিয়ে নিলাম। এবার ওদের অনলাইন ক্লাস কেবল শেষ হয়েছে, তারপরে কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করতে পেরেছি। নইলে এই কটা দিন সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করতে পারছি না, কারণ যেহেতু আমার ফোনটা আমার বড় মেয়ে নেয়, আর ওর বাবার ফোনটা হচ্ছে আমার ছোট মেয়ে নেয়। দুইজন দুটো ফোন লাগে। তো আমাদের তো দরকার, মানে আমাদের আর কি বলবো, আমরা চুপচাপ বসে থাকি, ওই টিভি দেখি দুইজনে মিলে। আমাদের যদি পুজো টুজো হয়ে যায় সমস্ত কিছু, এবার মেয়েদের না পড়াশুনো হলে আমরা কিন্তু খাই না। ততক্ষণ ওই আমি আর আমার হাজব্যান্ড একটু টিভি দেখি সাউন্ডটাও অফ করে, আর ওরা ততক্ষণ ক্লাস করে নেয়। ওদের একদম 12টা 10 পর্যন্ত ওই 12টা 35 পর্যন্ত ওদের ক্লাস হয়। তার মধ্যে একটু ব্রেক দেয়, সেই সময়টাই আবার ওরা দুই বোনই খাওয়া দাওয়া করে নেয়। ঠিক আছে, আমরাও তার মধ্যে খেয়ে নিই। তো চলুন বন্ধুরা, খাটটা তো গোছানো হয়ে গেল, আর এখন ড্রেসিং টেবিলটা একটু মুছে দিই। জানেন তো, আগের দিন তো সমস্ত কিছু নামিয়ে মুছেছিলাম, তা খুব একটা আজকে ধুলো পড়েনি, তাই একটু উপর দিয়ে একটু মুছে দিচ্ছি। তা ওপরের একদম, মানে ড্রেসিং টেবিলের একদম ওপরের তাকটা দেখি একটু, ওটাতে একটু ধুলো পড়েছে। তা তখন ওই আমার হাজব্যান্ডের হচ্ছে ছবিটা সরিয়ে ওই জায়গাটা মুছে দিলাম। আগামীকাল হচ্ছে ভোট, তো আমাদের এখানে ভোট দিতে তো যাবই, আর সমস্ত কাজবাজও থাকবে। তার জন্য আজকে কিছুটা কাজ এগিয়ে রাখছি, কারণ ভোট দিতে যাওয়া, বাড়ি এসে রান্না করা অনেকখানি কিন্তু চাপের হয়ে যাবে। সেখানে কতটা ভিড় হবে আর না হবে সেটা তো আর আমি জানি না। তার জন্য হচ্ছে আপনার চিন্তা করেছি আজকেই সমস্ত ফার্নিচার মুছে রাখবো, আর আগামীকাল আর এইসব মোছামুছি করব না। তো দেখুন কাজ করতে করতে রান্না হয়ে গেছে। লাউ দিয়ে মুগ ডাল, লেবু কেটে নিয়েছি, আর এইদিকে পটল আর বেগুন ভাজা। যেহেতু মঙ্গলবার আমাদের নিরামিষ, আর রান্না করব বন্ধুরা পনিরের তরকারি। আর এই দেখুন লাউ ঘন্টটা হচ্ছে একটু বড়ি আর আলু দিয়ে। জানেন তো বন্ধুরা, আমার একটা কীরকম মানে চাল কুমড়ো আর লাউ আমি ওই যে কুচিয়ে কুচিয়ে কেটে রান্না করলে না আমার খেতে ইচ্ছা করে না। আমি যদি গ্রেটারে গ্রেট করে নিই বেশ একদম মিহি হয়ে যায়, কারণ আমি না খুব ভালোভাবে কোচাতে পারি না। অনেকে আছে দেখবেন খুব সুন্দর, মানে শাক হোক বা কোনো কিছু হোক এত দারুণ সুন্দর করে মানে কুচিয়ে ফেলতে পারে, বেশ মনে হয় ওই কোচানোতেই মনে হয় রান্না হয়ে গেল। তো আমি খুব একটা পারি না। ওই দেখুন আমার বড় মেয়ে বলছে, মা এর জন্য তোমার মনে হয় হাত কেটে গেছে একটুখানি। সে আমি বলছি, হ্যাঁ রে, আপনারা এর পরের ভিডিওতে দেখতে পারবেন আমার হাত কেটে গেছে একটুখানি। তো যাই হোক, কাজ করতে গেলে তো হবেই, তাই না বন্ধুরা? এটা তো কোনো ব্যাপার না। তো চলুন এইবারটা যেসব তরকারি কেটেছিলাম সেগুলো এই ঝুড়িটার মধ্যে একবারে গুছিয়ে গাছিয়ে রাখি। আর আমার মেয়ে চলে এসছে হঠাৎ করে, দেখুন আমার নাইটি পরে। ও শুধু বন্ধুরা আমার নাইটি পরবে, মানে খুঁজে খুঁজে কিছু পাবে না। ও জামা কাপড় এত গুছিয়ে রাখি, তাও বলে কি, মা আমার একটু নাইটি পরলে কি হয়, পাতলা তো আসলে নাইটিটা তো পাতলা, এবারটা পরলে না ওর একটু গরমটা কম লাগে। হ্যাঁ, আর আমার দুই মেয়েরই একটু শরীর স্বাস্থ্য ভালো, দুই মেয়েরই, যার জন্য একটু হালকা পাতলা ড্রেস পরে। তো এই যে বন্ধুরা, আমি এবারটা কিন্তু ঘরগুলো মুছে নিচ্ছি। আজ সকালে কিন্তু ঘরগুলো মুছিনি, তার জন্য এই রান্না করতে করতে একবারেই কিন্তু আমি ঘর বাড়িগুলো সুন্দর করে মুছে নেব। প্রথমে আমার এই হাজব্যান্ডের ঘরটা মুছে নেব, তারপরে বারান্দা সব আস্তে আস্তে পরপর করে করে মুছে নেব। তো চলুন বন্ধুরা, এক পাশ তো মোছা হয়ে গেছে, তারপরে আবার হচ্ছে ঘর মোছাটা কিন্তু আবার হচ্ছে ধুয়ে নিয়ে এসেছি বালতিতে করে। আর
একদিক থেকে ভালো হয়েছে কি জানেন, আমার ছোট মেয়েটা, ঠিক আছে, বাবা কেমন হচ্ছে, আমার ছোট মেয়েটা এখন মানে নিশান হচ্ছে এখন এই ছাদে খেলা শিখেছে জানেন বন্ধুরা, ও ছাদে খেলে। আর এই দেখুন কি কি রান্না করেছে আগে বলে নিই, তারপরে বলছি। ভাত, আর এই যে দাঁড়ান, এই যে লাউ ঘন্ট বড়ি দিয়ে আলু দিয়ে, দেখুন লাউয়ের চিহ্ন নেই, এটাই আমার কাছে ভালো লাগে। আর এই যে লাউ দিয়ে মুগের ডাল, লেবু কেটে নিয়েছি, পনিরের তরকারি। তো দেখুন বন্ধুরা আমার ব্লগ, আর এই যে ভগবান দর্শন না করালে আমার ভালো লাগে না। তো যে সময়ই হোক, সকালে পুজো দেওয়া হোক আর দুপুরবেলা বাসন মাজা হোক, আমি আপনাদেরকে একবার করে আমার ভগবান কিন্তু আমি দর্শন করিয়ে দিই। তো চলুন যাই রান্নাঘরে। রান্নাঘরটা দেখুন কত সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি, দুটো বেসিন ধুয়ে নিয়েছি, আর হচ্ছে গ্যাসটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। প্রথমে না ফোকাস খাচ্ছিল না, তারপর দেখলাম ওপর থেকে যখনই নিচে নামিয়েছি, এই দেখুন এবারটা ফোকাস খাচ্ছে গ্যাস ওভেনটা। আর দেখবেন রান্নাঘর হোক, ঠাকুরঘর হোক, ঘরের সমস্ত জায়গাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না সত্যিই ভালো লাগে না, তাই না বন্ধুরা? সত্যি ভালো লাগে না। তো দেখুন এই যে বারান্দাটাও গুছিয়ে নিয়েছি। আসলে বাড়ির মেয়ে বউদের না কাজের শেষ নেই, সারা দিন রাত্রির কাজ। আর বাড়ির মেয়ে বউদের অনেক কিছু মানিয়ে চলতে হয়, তাই না? সবার মন রাখার জন্য বাড়ির মেয়ে বউদের অনেক কিছু মানিয়ে নিয়ে চলতে হয়। তো চলুন বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এই যে আমি সন্ধ্যা পুজো দিয়ে দিই। চলুন বন্ধুরা, একটা জিনিস আপনাদেরকে নিয়ে গেছি। প্রথম দিন বলেছিলাম আমার মেয়ে এই জিনিসটা তৈরি করছে, পুরো হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাবো। তো দেখুন বন্ধুরা, পুরোপুরি রেডি, দেখুন কত সুন্দর করেছে। আমি ওকে বলছি কি বাবু, এরকম করে কিন্তু গোপালের পোশাক তুই করতে পারবি। এইখানটা যদি একটা ফাঁকা থাকতো, আমার ছোট গোপালের কিন্তু ড্রেস হয়ে যেত, মানে পঞ্চু টাইপের। হ্যাঁ, তো আমার বড় মেয়ে বলছে মা এটা তোমার ফল রাখা, মানে যদি আমি ফল রাখি ছোট ঝুড়িতে, তার উপরে এটা তুমি দিয়ে রাখবে, ঠিক আছে? বা বড় ঠাকুরের মন্দিরে যখন যাবে মা, তখন এই এই মানে এইটা ওই ফল নিয়ে যাবা, ওর উপরে দিয়ে দেবা, ঠিক আছে মা? আমি বলছি আচ্ছা। ও তো একা একা শিখছে বন্ধুরা, মানে আমার বোন একটু একটু শিখিয়ে দিয়েছিল, তারপর তো ও সম্পূর্ণ একার বুদ্ধিতে করে। আসলে কি বলুন তো, এইগুলো হচ্ছে বংশ পরম্পরা বয়ে আসে। আমার শাশুড়িরও না এইসব দিকে খুব ঝোঁক ছিল, যে আমার শাশুড়ি মা হচ্ছে এরকম জিনিস খুব সুন্দর, মানে সেলাই পড়াই, মানে উনি খুব আগ্রহ ছিল ওনার, ঠিক আছে বন্ধুরা? তো দেখুন এইটা কত সুন্দর বানিয়েছে। আর দেখবেন একটা ব্যাগ বানিয়েছে, এই দেখুন দেখুন বন্ধুরা, একটা বটুয়া টাইপের, কি সুন্দর বানিয়েছে। আমি পারি না এগুলো, মানে ও খুব সুন্দর বানিয়েছে। আর বিশেষ করে আমার একটাই ভালো লাগে, ওর এত উৎসাহ, মানে জিনিসগুলো বানানোর খুব উৎসাহ। যদি না পারে আমার বোনের মাথা খেয়ে ফেলে দেয়, ও মাসি তুমি আগে এটা দেখিয়ে দাও, এটা দেখিয়ে দাও। খুব সুন্দর। এই যে আমরা একটু বাইরে যাব, তো ও আবার এই টুকটাকগুলো একটু আস্তে অল্প অল্প করে বানাচ্ছে। একটা ছোট লিপস্টিক, হ্যাঁ একটা লিপস্টিক, এই যে লিপস্টিকটা ধরে যাবে। হ্যাঁ, ইয়ারপডসও রাখা যাবে। হ্যাঁ। তো চলুন বন্ধুরা, তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে আমার নতুন একটি ভিডিওতে।